আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে একটা ফুটেজ দেখতে পাচ্ছেন। হাটহাজারী উপজেলায় হেফাজত ইসলামের আধিপত্য থাকার পরেও কোনো দিন হিন্দু নিপীড়নের ঘটনা ঘটেনি। মনোযোগ সহকারে আপনারা ফুটেজটি দেখুন এবং কথাগুলো শুনবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানাবেন বিষয়টি। কিন্তু বর্তমানে হেফাজত ইসলামকে বিতর্কিত করতেই অধ্যাপক কুশলবরণ চক্রবর্তী গং হাটহাজারী মাদ্রাসার পাশে যে আপনার পূজা মণ্ডপ আছে, সেই পূজা মণ্ডপে সরস্বতী পূজা হয়েছে। ওই পূজা মণ্ডপে একজন হিন্দু ব্যক্তিকে দিয়ে প্রতিমা ভাঙার কাজটি করিয়েছে। পরিকল্পিতভাবে হিন্দু লোকটিকে দিয়ে প্রতিমা ভাঙিয়েছে। প্রতিমা ভাঙানোর পর হাটহাজারী মাদ্রাসার দোষ দেবে, অথবা হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের দোষ অথবা তাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এবং এটাকে বিতর্কিত করার জন্যই এই কাজটি ঘটানো হয়েছে। কিন্তু এই হিন্দু যুবকটি ধরা পড়ে গিয়েছে এবং তাকে মারধর দিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছে। একটা ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভাইরাল হয়েছে। তো প্রতিমা ভাঙচুর করা ব্যক্তিটি হিন্দু হওয়ার কারণে এই বিষয়টি প্রচার করা হচ্ছে না। যদি এখানে মুসলিম একজন কোনো ব্যক্তি হতো তাহলে কিন্তু এটা সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়ে যেত। মুসলিম যুবক হাটহাজারী মাদ্রাসার পাশে যে মন্দির রয়েছে সেই মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। এই বিষয়টা কিন্তু এখন আর ভাইরাল হচ্ছে না, তখন কিন্তু ভাইরাল হতো ঠিকই। তো প্রতিমা ভাঙচুর করা ব্যক্তি কি হিন্দু হয়? হিন্দুত্ববাদী যারা আছে তারা এগুলো প্রচার করতেছে না। তো এখন আসলে বাংলাদেশে আমাদের যে একটা সম্প্রীতি, এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য আমরা দেখেছি যে বিগত 15 বছর ধরে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে, ছাত্রলীগ ষড়যন্ত্র করেছে। তারা আপনার হিন্দুদের প্রতিমা ভেঙেছে, মূর্তি ভেঙেছে, তার দোষ মুসলমানদের উপর চাপিয়ে, বিএনপি জামাতের উপর চাপিয়ে সবসময় তারা একটা রাজনীতি করতে চাইছে। হিন্দুদের একটা ভোট নেওয়ার একটা পরিকল্পনা তারা করেছে। এখন যেহেতু আওয়ামী লীগ ফ্যাসিবাদ নাই, এখন এই কাজটি আওয়ামী লীগ এবং তাদের যে নেত্রী আছে খুনি হাসিনা ভারত থেকে বসে সে রয়্যাল এজেন্টের মাধ্যমে অথবা ভারতীয় যেসব দাস বাংলাদেশে হিন্দুত্ববাদী যেসব লোকজন বসবাস করে তাদের মাধ্যমে এই কাজগুলো করার পরিকল্পনা করতেছে এবং দেশকে অস্থিতিশীলতা, বাংলাদেশের বিভিন্ন ধর্ম অবলম্বীদের মধ্যে যে সম্প্রীতি রয়েছে এই সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এই কাজগুলো করা হচ্ছে। অতএব এসব বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে। এই পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যে এই কাজের সঙ্গে মুসলমানরা জড়িত না। এখানে হিন্দুরা হিন্দু ব্যক্তিকে দিয়ে আপনার এই কাজটি ঘটিয়ে মুসলমানদের উপরে দায় চাপিয়ে তার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রচেষ্টা চালাচ্ছে। পুলিশ প্রশাসনকে বলতে চাই, তদন্তের মাধ্যমে যারা দোষী আছে, যারা এই কাজটি করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করুন, যাতে নেক্সট বাংলাদেশের বুকে এরকমের খুনি হাসিনা যারা পাঁচটা দালালরা আছে হিন্দুদের মধ্যে, তারা এই ধরনের কাজ ঘটাতে না পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সবাইকে সচেতন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।